ফ্লাটার, ফ্লাটার, ফ্লাটার। চারদিকে শুধু ফ্লাটার আর ফ্লাটার শুনি। ডেভেলপারদের মুখে ফ্লাটার, সফটওয়্যার কোম্পানির বসদের মুখে ফ্লাটার, ক্লায়েন্টদের মুখে ফ্লাটার। এমন মনে হয় ফ্লাটার দিয়ে সবকিছুই করা সম্ভব। ঠিকই শুনেছেন বন্ধুরা, আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়েছি। বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও দিব। এটা আমার ফ্লাটারের উপর ফার্স্ট ভিডিও। সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ আমি আগাতে থাকব, যাতে করে আপনারা জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারেন। আমার যতটুক নলেজ হয়েছে ফ্লাটারের উপর, যতটুকু আমি কাজ করেছি, সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব, যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং সাথে সাথে আমার সাথে জয়েন করতে পারেন। আজকের টপিকটা হলো মূল একটা কোশ্চেন, হোয়াট ইজ ফ্লাটার? ফ্লাটার আসলে কি? ফ্লাটার একটা টুল, যে টুল দিয়ে আপনি নেটিভ ক্রস প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ বানাবেন, এবং সেটা একটা মাত্র ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং ওয়ান কোড পেজ। এখানে আমি নেটিভ ক্রস প্ল্যাটফর্ম এবং ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মার্ক করে রেখেছি। নেটিভ ক্রস প্ল্যাটফর্ম বলতে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, আমরা নর্মালি নেটিভ বলতে যেটা বুঝি যে এর ওন এসডিকে দিয়ে এর অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়। যেমন অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড এসডিকে দিয়ে তৈরি করা হয়, এটাকে আমরা নেটিভ বলতেছি। iOS এর ওন এসডিকে দিয়ে iOS এর অ্যাপ তৈরি করা যায়। ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন অনেকেই আছে, যেমন ফোনগ্যাপ, টাইটেনিয়াম, আয়োনিক, জ্যামারিন, রিঅ্যাক্ট নেটিভ ক্রস প্ল্যাটফর্ম নিয়ে আছে, যেগুলো দিয়ে অ্যাপ তৈরি করা হয়। ফ্লাটারও তাদের মধ্যেই একটা, যেটা দিয়ে আমরা একসাথে এক ঢিলে দুই পাখি মারার মতো, যে আমরা একটা কোড লিখবো, একটা ল্যাঙ্গুয়েজে কোড করব, সাথে সাথে সেটা দুইটা অ্যাপ্লিকেশনে কনভার্ট হয়ে যাবে। আর ফ্লাটারকে আমি অনেকটা নেটিভ বলেছি। নেটিভটা বলার কারণটা হলো, নেটিভ অ্যাপ্লিকেশনে যেমন ফুল কন্ট্রোল থাকে। ফুল কন্ট্রোল বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আপনি একটা ইউআই ডিজাইন করলেন, একটা ইউআই কাস্টম ডিজাইন করলেন, সেটার ইউজার ইন্টারফেসের পিক্সেলের উপর ফুল কন্ট্রোল যেটাই থাকে, সেটা সেটা অবশ্য নেটিভই থাকে। প্রত্যেকটা পিক্সেলের ফুল কন্ট্রোল ক্রস প্ল্যাটফর্মের মধ্যে একমাত্র ফ্লাটারই সেটা সম্ভব, যে প্রত্যেকটা পিক্সেলের কন্ট্রোল আপনার হাতে থাকবে। আপনি যেইভাবে ডিজাইন করতে চান, ঠিক সেইভাবে দুইটা অ্যাপ্লিকেশনই ওইরকম শেপই আসবে, সেম শেপ আসবে। আপনি যখন রিঅ্যাক্ট নেটিভ নিয়ে কাজ করবেন, আমি অন্যগুলোর কথা বলতেছি না, এখন টপ লেভেলে আছে ফ্লাটার অ্যান্ড রিঅ্যাক্ট নেটিভ ক্রস প্ল্যাটফর্মের মধ্যে। রিঅ্যাক্ট নেটিভ নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, তখন আপনারা দেখতে পাবেন যে রিঅ্যাক্ট নেটিভে অতটা ফুল কন্ট্রোল নাই যতটা ফ্লাটারের উপর আছে। তাই ফ্লাটারের উপর চাহিদাটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের আস্থাটাও ফ্লাটারের উপর যাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমি প্রথমে ফ্লাটারের ভিডিও বানাতে আগ্রহ বোধ করি। প্রত্যেকটা টুলসের যেমন এসডিকে থাকে, ফ্লাটারের একটা নিজস্ব এসডিকে আছে, যেটা দিয়ে আপনার কোডটাকে কম্পাইল করে আপনি যেই প্ল্যাটফর্মের অ্যাপটা বিল্ড করতে চাচ্ছেন, iOS এর হোক বা অ্যান্ড্রয়েডে হোক, সেটার নেটিভ মেশিন কোডে কনভার্ট করে দেওয়াটাই হলো এসডিকে এর কাজ। তো এসডিকে এর মধ্যে আপনার ফ্রেমওয়ার্ক, লটস অফ উইজেট, লাইব্রেরি, ফাংশন এটসেট্রা থাকে, যেটা আপনার অ্যাপ বিল্ড করতে সহায়তা করে। আর উইজেট লাইব্রেরি বলতে আমি এখানে বোঝাচ্ছি আমি নেক্সট ভিডিওতে আমি উইজেটগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। আজকে শুধু আপনাদেরকে আমি টাচ দিয়ে রাখতেছি। উইজেটটা হলো মানে ফ্লাটারের সব কিছুই উইজেট, আপনি যাই করতে চান সব কিছুই উইজেটের মধ্যেই পড়বে। আমরা দেখব যে আমরা অ্যান্ড্রয়েডে যখন কাজ করি, তখন আলাদা করে কটলিন বা জাভা ফাইল থাকে, এক্সএমএল ফাইল থাকে, যেখানে আমরা ডিজাইন ইউজার ইন্টারফেসগুলো ডিজাইন করি।
ফ্লাটারে অবশ্য সেটা নাই। একটা ফাইলের মধ্যেই আপনি ডিজাইনও করতেছেন, ফাংশনও লিখতেছেন, সবকিছু একখানেই। তো উইজেটটা মূলত রিইউজেবল ইউআই বিল্ডিং ব্লকস, যেটা আপনার ইউজার ইন্টারফেসটাকে আপনি দেখতে পাবেন। তো মোটামুটি ফ্লাটার সম্পর্কে তো আরেকটা কথা হলো যে ফ্লাটার আমরা যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করব সেটা হলো ডার্ট ল্যাঙ্গুয়েজ। সেটা অবশ্য গুগল ডেভেলপ করেছে। ডার্ট ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড এবং স্ট্রং টাইপ। এটার সিনট্যাক্সগুলো অনেকটা মিক্স আপ, যেমন জাভাস্ক্রিপ্টের মতো হবে, জাভার মতো হবে, সি শার্পের মতো হবে, মানে মিক্স আপ করে আসলে এটার সিনট্যাক্সগুলোকে করা হয়েছে। তবে এর জন্য আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট, জাভা, সি শার্প শেখা লাগবে না। আর ডার্টটা আসলে পুরোপুরি ফোকাস করছে ফ্রন্ট এন্ডের, যেমন মোবাইলের ইউআই ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট। তো আজকে মোটামুটি আমি যতটুক আলোচনা করলাম ফ্লাটার নিয়ে, নেক্সটে ফ্লাটারটা কেন আমরা ইউজ করব সেটা নিয়ে নেক্সট একটা ভিডিও তৈরি করব। একটা ভিডিও হয়তো থিওরিটিক্যাল হবে, তো থিওরিটিক্যালটা খুব দরকার, যেটা সামনে আমাদের বিভিন্ন প্রশ্ন উত্তরে সহায়তা করবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে আমি শেষ করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার সাথে আপনারা সবসময় কানেক্টেড থাকতে পারেন। আমি যে প্র্যাকটিসগুলো করব সেই প্র্যাকটিসগুলোর মাধ্যমে আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।